আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আমার দিনী ভাই বোন, আপনাদের সম্মুখে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জানব যে কোন সূরা পড়লে চোখের ব্যথা বেদনা দূর হবে। এই আমলটা আমাদের জানা দরকার রয়েছে। আমরা চোখের সমস্যাতে অনেকে আজকে প্রায় ৮০% মানুষ চোখের সমস্যাতে ভুগছে, কিন্তু আমরা কোরআনী আমলকে ভুলে গিয়েছি। আমরা এই দুনিয়ার মধ্যে দুনিয়ার বিভিন্ন কাজের ব্যস্ততার মাধ্যমে থেকে কোরআনী আমলগুলো আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। তো আমার দিনী ভাই বোন, আপনারা এই ভিডিও দেখে এই আমলগুলো শিখেন, আপনারা শেখার চেষ্টা করেন এবং আমলগুলো করার চেষ্টা করেন, যাতে করে এই আমলগুলো করে আমরা উপকৃত হব। আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করবেন। তো আমরা শিখব যে কিভাবে আমলটা করতে হবে। কিতাবের মধ্যে বর্ণনা আছে যে চোখে বেদনা হলে কিভাবে আমল করব। প্রত্যেক ফরজ নামাজের সুন্নাত ও ফরজের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়ের মধ্যে বিসমিল্লার সাথে সূরা ফাতিহা ৪১ বার পড়বেন। আবার বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। ফরজ এবং সুন্নতের যে মধ্যবর্তী সময়, সেই সময়ের মধ্যে বিসমিল্লার সাথে সূরা ফাতিহা ৪১ বার পড়বেন। অর্থাৎ আপনারাকে স্যাম্পল আমি বুঝিয়ে দিই। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে একবার পড়লেন, আবার দ্বিতীয়বার পড়বেন বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা। এভাবে ৪১ বার পড়বেন। ৪১ বার পড়ে আপনি এই আমলটা করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার চোখের ব্যথা বেদনা দূর হয়ে যাবে। এটার ফজিলত সূরা ফাতিহার মধ্যে আরও অন্যান্য ফজিলত রয়েছে। অতএব আপনারা এই আমলটা করবেন, আপনাদের চোখ ইনশাআল্লাহ অনেক অনেক ভালো থাকবে। আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন এবং অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। তার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।